নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। শ্রী চৈতন্যদেবের পদধূলি ধন্য পানিহাটির অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী উৎসব হল দণ্ড মহোৎসব, যা চিড়ে দইয়ের মেলা নামে সুপরিচিত। আর এবছর 509 বছরে পদার্পণ করতে চলেছে বৈষ্ণব ধর্মাবলম্বীদের অন্যতম এই প্রধান উৎসব। প্রায় 5 শতাধিক বছর ধরে জ্যৈষ্ঠ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে গঙ্গা তীরবর্তী পানিহাটির মহোৎসবতলা ঘাট সংলগ্ন প্রাচীন সেই বটবৃক্ষের নিচে মহা সমারোহে পালিত হয়ে আসছে শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর আদেশে শ্রী রঘুনাথ দাস গোস্বামীকে দেওয়া কৃপাদণ্ড মহোৎসব। শ্রী চৈতন্যদেবের স্মৃতি বিজড়িত শ্রী নিত্যানন্দ মহাপ্রভু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পদধূলি ধন্য বৈষ্ণব তীর্থ পানিহাটির সেই গৌরবময় এবং ধর্মীয় ঐতিহ্যবাহী এই মহোৎসব এবছর পালিত হবে আগামী 9 জুন। এই উৎসব উপলক্ষে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা ভিড় জমান পানিহাটির পুণ্যভূমিতে। আর যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়িয়ে ধর্মীয় এই মিলন উৎসবকে সফল এবং সার্থক করে তুলতে এদিন প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল লোক সংস্কৃতি ভবনে। বৈঠকে উপস্থিত ছিলেন পানিহাটির বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, জেলাশাসক সৌরভ বারিক, পৌরপ্রধান সোমনাথ দে, উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী, পানিহাটির বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধি, ডিসি সেন্ট্রাল ইন্দ্রবদন ঝা সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকেরা। এই মেইন ঘাটের পরে হচ্ছে বসির ঘাট। আমার কাউন্সিলর ওখানে স্ট্যান্ড বাই থাকেন, বিশ্বনাথে প্রবীর ভরসেস থাকবে। তারপরেই আমাদের বাজার পাড়া, ওখানে একটা সংযোগস্থল আছে, পাশে শ্মশান, 3 দিকে যাওয়ার রাস্তা আছে, ওটাকে আমরা ঘুরতে পারি, কভার করি। আর ওটা হচ্ছে একটা ফ্রি জোন রোড রাখা হয়, যাতে অ্যাম্বুলেন্স যেতে পারে, পুলিশে যেতে পারে, প্রশাসন যেতে পারে, সবাই যেতে পারে। তার জন্য ওই রাস্তাটাকে আমাদের আমরা ফ্রি রাখি। ভালো করে আমি অ্যাসেসমেন্ট করে নিয়েছি, যদিও ওটা আমার প্রথম মহোৎসব, কিন্তু মোটামুটি আমার 1 বছর হতে চলবে এখানে। ভালোই কেটেছে, আশা করি এটাও ভালোই কাটবে। এইটুকু বলতে পারি কি, আমি যখন অ্যাসেসমেন্ট অ্যারেঞ্জমেন্ট দেখলাম আমার পক্ষ থেকে কিছু নতুন অ্যাড করার কিন্তু সুযোগ পেলাম না, যার মানে হচ্ছে কি অ্যারেঞ্জমেন্ট আমাদের খুব ভালো আছে। সিস্টেম ইজ দেয়ার, শুধু সিস্টেমকে ভালো করে এক্সিকিউট করতে হবে। যেটা আমার সহকর্মী বললো কি মিউনিসিপ্যালিটি এখানে খুব দায়িত্ব নিয়ে সুন্দর সুষ্ঠুভাবে কাজ করে, তো আশা করি এটা নিশ্চয়ই হবেই। আমি দণ্ড মহোৎসব তো করলাম না, কিন্তু গঙ্গাসাগরে অনেকবার করেছি। তো একটু বেসিক ক্রাউড যেখানে, স্পেশালি যেখানে ডিভোটিস তীর্থযাত্রী যেখানে আসে, একটু বেসিক ক্রাউড ম্যানেজমেন্টের একটা 2-3টা রুলস থাকে। যেমন হয় কি, যতটুকু সম্ভব 1 ওয়ে মুভমেন্ট করা, 2 ওয়ে মুভমেন্ট করলে ট্রাফিক হবে, ধাক্কা হবে। সিঙ্গল 1 ওয়ে মুভমেন্ট করলে ভালো হয়, সামনে থেকে কেউ আসে এটা নিয়ে কি হয় কি মানুষরা জানতে পারবে যে এদিকে যাবে, ওরা দূর থেকে আসছে, বয়স্ক লোক আছে, বেশি বুঝতে পারে না, ক্ষমতাও থাকে না। বৈঠক শেষে বেরিয়ে 7 এবিক নিউজের মুখোমুখি হয়ে বিধায়ক নির্মল ঘোষ জানালেন, এ বছরের ব্যবস্থাপনা আরো শক্তপোক্ত করা হয়েছে। এবারের ব্যবস্থাপনা আরো শক্তপোক্ত, কারণ ওয়েদারের উপর নির্ভর করছে। খারাপ ওয়েদার থাকলে, মানে প্রচণ্ড তপ্ত ওয়েদার থাকলে যারা বয়স্ক মানুষ আসেন, ভক্তরা, তাদের অসুবিধা হয়। তার জন্য জল দেওয়া, ওই গাড়ি করে একদম কল থেকে ওদের উপরে জল ছেটানো, বিভিন্ন গেট, প্রায় 8খানা গেট হবে, সেখানে তাদেরকে আস্তে আস্তে করে যাওয়া, সব রকম পুলিশ অ্যারেঞ্জমেন্ট, পৌরসভার অ্যারেঞ্জমেন্ট। আমি নিজে থাকছি, অল কাউন্সিলর থাকছে। হ্যাঁ, যাওয়ার জন্য 1 ওয়ে, আসার জন্য 1 ওয়ে, কিন্তু ভাগ করে সুন্দর করে দেওয়া হয়েছে, কোনো অসুবিধা কারো হবে না। সবাইকে কি বলবেন? সবাইকে একটাই কথা বলুন যে প্রাচীনতম মহাপ্রভু চৈতন্যদেবের তার আরাধ্য স্থান পানিহাটি মহোৎসবতলা, দণ্ড মহোৎসবতলা, 9 তারিখে চিড়ে উৎসব। আপনারা সবাই আসুন, ভক্তরা, কিন্তু সকলের সঙ্গে সহযোগিতা করে এটা যাতে সুস্থভাবে আমরা সবাই করতে পারি, প্রশাসনকে নিয়ে, পৌরসভাকে নিয়ে সে ব্যবস্থা। মেলা প্রাঙ্গণে যাতায়াতের পথ পুরোটাই 1 ওয়ে হবে বলে জানালেন পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে। এবারে অতিরিক্ত কি কোনো বন্দোবস্ত থাকছে? না, পুলিশ প্রশাসন যেভাবে গত লাস্ট 2 বছর যেভাবে কাজ করেছে
তাদের ডিসি সাহেব বললেন, ডিসি সেন্ট্রাল সাহেব এবং এসিপি বললেন, ঠিক সেইভাবে তারা কাজ করবে, আমরা আমাদের মতো তাদের সঙ্গে সহযোগিতা করব। লাস্ট 22 সালে ঘটনাটা ঘটেছিল, 23-24 যেভাবে যে পিসফুল এবং সাধারণ মানুষ যেভাবে দর্শন করেছে, সুন্দরভাবে প্রোগ্রাম হয়েছে, ঠিক সেই টাইপেরই আমরা এবারে প্রোগ্রাম করব। মানে ওয়ান ওয়ে হবে সব, সবই ওয়ান হয়ে যাবে, যাতে দর্শকরা এখানটা ঠিকঠাক ঠিকমতো প্রবেশ করতে পারে, পুজো দিতে পারে, প্রভুকে দর্শন করতে পারে, করে আবার বেরিয়ে যেতে পারে। যারা রাঘব ভবনের দিকে যাবে ওখান থেকে দর্শন করে রাঘব ভবন হয়ে সোজা 400 বড় রেশন দোকান দিয়ে বেরিয়ে চলে যাবে, বা মৌচাক ক্লাবের পাশ দিয়ে রামচন্দ্র ঘাট রোড দিয়ে বেরিয়ে চলে যাবে। অর্থাৎ পুরোটাই ওয়ান হয়ে হবে। আর ভিআইপি রুট হিসাবে থাকবে হচ্ছে পানিহাটি আমাদের বেঙ্গল কেমিক্যালের রাস্তাটা, এটা ভিআইপি মুভমেন্টের জন্য থাকবে। সমস্ত দর্শকদের কি বলবেন? মানে দর্শকদের বলি, প্রভুর এই আরাধনা, প্রভুর এই আজকে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান যাতে সুন্দর হয়, সার্থক হয়, প্রভুর কাছে প্রার্থনা করি, প্রভু তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, এবং আমরা সবাই মিলে একসাথে যাতে অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে করতে পারি, কারোর যেন কোনো প্রবলেম না হয়, কারোর যেন কোনো ক্ষতি না হয়। চন্দন সেনগুপ্ত এবং শ্যামল পালের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।